নতুন বছরে প্রত্যেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ থেকে আমরা যে সেশনটি শুরু করছি সেটা হচ্ছে ব্রড কোশ্চেন সেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশানে এর আগে আমরা সমস্ত এমসিকিউ এসএকিউর সম্পূর্ণ অ্যানালাইসিস করেছি। WBH টেস্ট পেপারের সমস্ত এমসিকিউ এসএকিউ ইন্ডিভিজুয়ালি আমরা সলিউশন করেছি। পাশাপাশি আমরা সলিউশন করেছিলাম WBTA এই যে টেস্ট পেপার থেকে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ সলিউশন। তারপরে তোমাদের সবথেকে বেশি ডিমান্ডেড ABTA টেস্ট পেপারের সমস্ত যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজের এমসিকিউ প্রত্যেকটা পেজের এসএকিউ সম্পূর্ণ সমাধান আমরা কিন্তু প্রোভাইড করেছি। পাশাপাশি আমরা প্রত্যেক দিন টেলিগ্রাম চ্যানেলে এমসিকিউর সিরিজ প্র্যাকটিস করানো হচ্ছে। তো আশা রাখছি এমসিকিউ এসিকিউ প্রায় অনেকখানি রেডি হয়ে গেছে, আর বাকি যেটুকু তোমাদের পার্সেন্টেজ বাকি রয়েছে সেটা আমরা বাকি যে পরবর্তী ক্লাসগুলোতে টেলিগ্রাম গ্রুপে আমরা করিয়ে নেব। এরপরে সবথেকে বেশি ডিমান্ড ছিল যে ব্রড কোশ্চেন সাজেকশান দিন, ব্রড কোশ্চেনে ক্লাস নিয়ে আসুন যেগুলো আমি প্র্যাকটিস করে গেলে যেন পরীক্ষাতে 100% কমন পাই। তো আজ থেকে তোমাদের যে সেশনটি শুরু হচ্ছে সেটি হচ্ছে ব্রড কোশ্চেন, অর্থাৎ তোমাদের বড় প্রশ্ন কতগুলো আসবে। টোটাল কম্পিউটার অ্যাপ্লিকেশানে 5টি বড় প্রশ্ন আসবে, একটি বড় প্রশ্নের জন্য থাকছে 7 নাম্বার করে। সেই জায়গাগুলো একটু হাইলাইট করে দিচ্ছি। তোমাদের লজিক গেট অ্যান্ড সার্কিট থেকে একটা 7 নম্বরের বড় প্রশ্ন আসতে চলেছে। নেটওয়ার্কিং এই টপিকের HTML থেকে থাকছে একটি বড় প্রশ্ন, থাকছে DBMS চ্যাপ্টার থেকে SQL এর পার্ট থেকে থাকছে একটা বড় প্রশ্ন, MS এক্সেল থেকে একটা বড় প্রশ্ন, আর MS অ্যাক্সেস থেকে বড় প্রশ্ন। আমরা এই 5টা জায়গা থেকে বড় প্রশ্নগুলো প্র্যাকটিস করব। WBH এর টেস্ট পেপার, WBTA টেস্ট পেপার এবং ABTA টেস্ট পেপার, 3টে টেস্ট পেপারকে কম্বাইন করে আমরা ক্লাসগুলো নিয়ে আসবো, যেগুলো তোমরা দেখে গেলে পরীক্ষাতে 100% কমন পাবে। পাশাপাশি কোন প্রশ্নগুলো পড়বে এবছরে তার সাজেকশান আমরা কিন্তু ওই একটা ক্লাসের মাধ্যমে প্রোভাইড করব। সবথেকে বেশি রিকোয়েস্ট ছিল তোমাদের যে DBMS চ্যাপ্টার থেকে যে ব্রড কোশ্চেনটি আসে অর্থাৎ SQL থেকে তারই ক্লাস নিয়ে আসুন। তো আজকের আমরা নিয়ে চলে এসেছি সেই SQL এর ব্রড কোশ্চেন সাজেশান প্লাস কনসেপ্ট। আমরা আজকের যতগুলো টেস্ট পেপার আছে প্রত্যেকটা টেস্ট পেপার সলিউশন করব, তাদের প্রশ্নপত্র কেমন এসছে এবং প্রশ্নপত্র অ্যানালাইসিস করব, লাস্ট 10 ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করব এবং তোমাদের 100% কমন সাজেকশন প্রোভাইড করব এবং প্রত্যেকটা SQL কিভাবে করতে হয় তা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তোমাদেরকে করাবো। আচ্ছা, তো এই একটাই ক্লাস তোমাকে কি করবে, পুরো SQL এ একেবারে বিগিনার লেভেল থেকে মাস্টার লেভেল পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। SQL সকলে ফুল ফর্ম জানো যে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এই যে টপিকটি রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিকে 7 নাম্বার আসে, ঠিক আছে। আমরা আজকে টোটাল এই একেবারে বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। অ্যাকচুয়ালি এক্সামে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে তুমি অ্যান্সার করবে তার ডিটেলসে আমরা আলোচনা করব। দেখো, SQL করতে হলে তোমাকে প্রথমে যে যে স্টেটমেন্ট বা কমান্ডগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। সেটি কি কি না, প্রথমে তোমাকে জানতে হবে একটি স্টেটমেন্ট তার নাম সিলেক্ট, কারণ এই স্টেটমেন্টটা প্রত্যেকটা কোয়ারির ক্ষেত্রে তোমাকে দরকার পড়বে। এই সিলেক্ট কি করে না, একাধিক কলামগুলির মধ্যে বা একাধিক ফিল্ডগুলির মধ্যে বা একাধিক রেকর্ডের মধ্যে পার্টিকুলার রেকর্ডকে সিলেক্ট করতে সাহায্য করে। নেক্সট যে কমান্ডটির নাম তোমরা জানবে সেটা হচ্ছে ফর্ম। এইগুলো নোট ডাউন করে নাও, কারণ এইগুলোই আমি বারবার ব্যবহার করতে থাকবো, ঠিক আছে। ফর্ম কখন ব্যবহার করব, টেবিলের মানে কোথা থেকে, অ্যাকচুয়ালি ফর্ম মানে তো থেকে, কোথা থেকে আমি ডেটাগুলো তুলে আনবো সেটা তোমাকে ইনপুট করতে হবে। টেবিলের নাম আগে, টেবিলের নামের আগে এই ফর্ম কিওয়ার্ডটি তোমাকে ইউজ করতে হবে। এরপরে একটি শব্দ বা একটা স্টেটমেন্ট জানবে, সেটা হচ্ছে হোয়ার স্টেটমেন্ট। হোয়ার ব্যবহার করা হয় কখন না, যখন কোনো কন্ডিশন আমি যখন অ্যাপ্লাই করব তার আগে কিন্তু হোয়ার স্টেটমেন্ট ব্যবহার করব। ক্লিয়ার? এরপরে চলে আসি মেন কমান্ড, যেগুলোকে ব্যবহার করে করে আমি পুরো SQL কোয়ারিগুলো আমি ড্র করব। প্রথমে যাকে জানতে হবে সেটা হচ্ছে অ্যান্ড স্টেটমেন্ট। যতগুলো অ্যান্ড অপারেশন আছে অর্থাৎ এবং রয়েছে, যেখানে যেখানে তুমি এবং পাবে সেই জায়গাগুলোতে অ্যান্ড ব্যবহার করবে। যেই জায়গাগুলোতে তুমি অথবা পাবে সেই জায়গাগুলোতে তুমি অর ব্যবহার করবে। ইন কখন ব্যবহার করব, একাধিক রেকর্ডকে তুলে আনবো সিমিলার,
তখন আমরা ইন ব্যবহার করব। আস্তে আস্তে যখন এই কোয়ারিগুলো করতে থাকবো তখন তুমি জানতে পারবে যে ইনের ব্যবহারটা কিভাবে করতে হয়। নট ইন না, যাকে আমরা চাইছি না, যাকে বাদ দিয়ে আমি রেকর্ডগুলো দেখতে চাইছি তাদেরকে আমরা নট ইন ব্যবহার করব। তাছাড়া আরো কিছু স্টেটমেন্ট তুমি দেখতে পাবে এই ক্লাসে, যে লাইক স্টেটমেন্ট। লাইক তখনই ব্যবহার করা হচ্ছে যখনই কোনো নামের রেসপেক্টে কোনো কিছু প্রথম অক্ষর শেষ অক্ষর, তখন আমরা লাইক স্টেটমেন্টটাকে ব্যবহার করছি। দেখতে পাবে যে বিটুইন স্টেটমেন্টের ব্যবহার। বিটুইন স্টেটমেন্টের ব্যবহার কখন দেখতে পাবো? যখন মধ্যে থাকবে। যদি বলে দেয় কারো রোল নাম্বার 10 থেকে 20-র মধ্যে, এই মধ্যে কথাটা যখন থাকবে তখন তোমাকে সেই জায়গাটাতে বিটুইন স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট অর্ডার বাই বলে একটি স্টেটমেন্ট পাবে। এই অর্ডার বাই স্টেটমেন্টের মেন কাজটা হচ্ছে কোনো ডেটাকে আমি অ্যাসেন্ডিং ভাবে বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারবো, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে পারবো। তো এই কয়েকটি স্টেটমেন্ট তুমি যদি ভালো করে জেনে নাও বা এই স্টেটমেন্টগুলোর সম্পর্কে যদি একটু আইডিয়া করে নাও, তাহলে তুমি কিন্তু সমস্ত কোয়ারিগুলো করতে পারবে এবং ওখান থেকে যে 7 নাম্বার আছে সেখান থেকে তুমি ফুল মার্কস পাবে। তাছাড়া কতগুলো চিহ্ন সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই। এই কোয়ারি করতে হলে তোমাকে এই রকম একটা স্টার সিম্বল ব্যবহার দেখতে পাবে। যখন কোনো রেকর্ড বা অল ডিটেলস দেখতে চাইবে সেক্ষেত্রে তুমি এই স্টার সিম্বলটি ইউজ করবে। সমান চিহ্ন তখনই ব্যবহার করবে যখন যদি বলে দেয় কারো রোল নাম্বার 10, তাহলে রোল নাম্বার সমান 10, সেই ক্ষেত্রে আমরা সমান চিহ্ন ব্যবহার করি বা ইকুয়ালস টু সিম্বল ব্যবহার করে থাকি। এটা তো জানো যে এটা হচ্ছে কি লেস দেন, আর এটা হচ্ছে লেস দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু এন্ড গ্রেটার দেন সিম্বল। তো এই কয়েকটি সিম্বল আমরা ব্যবহার করব এসকিউএল এর মধ্যে। চলো আস্তে আস্তে আমরা এসকিউএল এর প্রশ্নে চলে যাই, যে অ্যাকচুয়ালি পরীক্ষাতে কেমন আসে, তুমি কিভাবে অ্যান্সারটা পরীক্ষাতে করে আসবে। ঠিক আছে, বলছি এই যে ক্লাসটা হবে আজকের, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ক্লাসেই এসকিউএল এর পুরো কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। ধীরে ধীরে একটার পর একটা স্টেপ করে তোমাদেরকে দেখাবো এবং বোঝাবো। ঠিক আছে, আমি উদাহরণস্বরূপ পেয়ে গেছি এবিডি টেস্ট পেপার 2024 এর AC 28 নম্বর পেজে। AC 28 নম্বর পেজ তোমরা ওপেন করো, দেখতে পাচ্ছ এখানে প্রশ্নটা কেমন রয়েছে। তো এইভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে, আর সেই প্রশ্নের একাধিক কোয়ারি দেওয়া হয়েছে ABCD করে। এই কোয়ারিগুলো তোমাকে করতে হবে, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল নাম্বার রয়েছে। চলো আমরা দেখে নেব সেই সমস্ত কোয়ারি। কি বলা হয়েছে দেখো, একটা টেবিল তোমাকে দিয়েছে, তো এই টেবিলের যে মেন তোমাকে হিংস দেওয়া হয়েছে যে স্টুডেন্ট নামক টেবিল, টেবিলটার নাম ছিল স্টুডেন্ট, তার নাম, রোল, সেকশন আর মার্কস টেবিল আকারে দেওয়া হয়েছে, তাই তো। এখান থেকে কোয়ারিটা কি দিয়েছে দেখো, বলেছে শুধুমাত্র এ সেকশনের স্টুডেন্টদের রেকর্ড দেখানোর কমান্ডটি লেখো। অর্থাৎ আমার এখানে একাধিক স্টুডেন্টের নাম আছে, রোল আছে, সেকশন আছে, তাই তো। এই যে সেকশন, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডি সেকশন থাকতে পারে, একাধিক সেকশন থাকতে পারে, টেবিলে এ আর বি সেকশন রয়েছে। তো বলেছে যারা এ সেকশনে পড়ে তাদেরই রেকর্ড দেখাও। তাহলে অ্যাকচুয়ালি কি দেখাতে চেয়েছে না, আমাকে অ্যাকচুয়ালি রেকর্ড দেখাতে চেয়েছে। আবার মনে করে নাও যে যদি রেকর্ড বলে তাহলে তুমি স্টার ব্যবহার করবে, অর্থাৎ যে আগের সিম্বলটি বলেছিলাম না স্টার, এই স্টার সিম্বলটি ব্যবহার করবে। চলো কোয়ারিটা কিভাবে করছি দেখো। প্রথমে আমরা ব্যবহার করব সিলেক্ট, ফ্রম, হোয়ার। এই তিনটা জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করা হবে। তো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি অ্যান্সার করতে। যে প্রথম প্রশ্নের এসকিউএল কোয়ারি হচ্ছে সিলেক্ট। দেখো এইভাবে প্রশ্নটি থাকবে, তোমাকে এসকিউএল করে এইভাবে উত্তরটা করতে হবে। সিলেক্ট স্টার, সিলেক্ট করলাম তাকে স্টার, স্টার মানে কি সম্পূর্ণ রেকর্ডকে। স্টার কোথা থেকে এগুলো সিলেক্ট করব না, ফ্রম স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট যে টেবিল দেওয়া হয়েছে আমাকে, সেই স্টুডেন্ট টেবিল থেকে আমি সমস্ত কিছু নাম, রোল, সেকশন, মার্কস যা কিছু আছে সমস্ত কিছু আমি সিলেক্ট করে নিলাম ফার্স্টে। এইবারে হচ্ছে কন্ডিশন কি, হোয়ার। কি কন্ডিশন দেওয়া হয়েছে না, কন্ডিশন দেওয়া হয়েছে হোয়ার, তার অবশ্যই সেকশনটাই যেন এই হয়, সবার রেকর্ড নয় কিন্তু, যাদের একমাত্র সেকশন নেই তাদেরই। তাহলে এখানে তো সমস্ত কিছু সিলেক্ট করে নিয়েছে, তার মধ্যে থেকে কন্ডিশন বের করে দেওয়া হয়েছে যে সেকশন, সেকশনটা এই যে সেকশন স্পেলিংটা দেওয়া হয়েছে যা আছে ACC সমান A, এই এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রেখে দিবে। তারপরে মাস্ট বি সেমিকোলন দেবে,
ঠিক আছে, আমার কন্ডিশন ফুলফিল হয়ে গেছে। তাহলে যাদের এ সেকশন রয়েছে তাদের সমস্ত রেকর্ড দেখাও। তাহলে যারা যারা এ সেকশনে পড়ে তাদের রেকর্ড দেখাবে। এখানে আউটপুট কি দেখাবে না, এখানে আউটপুটটা এইভাবে দেখাবে যে সে টেবিলটিতে কি দেখাবে না, নাম, রোল, সেকশন, মার্কস, শুধুমাত্র এ সেকশনের স্টুডেন্টের রেকর্ডগুলো দেখাবে। বি সেকশন, সি সেকশন যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে তাদের কোনো এখানে ডেটাবেসে ওটা এই টেবিলের মধ্যে কোনো এন্ট্রি হবে না, শুধু এ সেকশনের স্টুডেন্টের সমস্ত রেকর্ড দেখাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কোয়ারি। আবার ভালো করে কোয়ারিটা বোঝো। এই কোয়ারিগুলো তোমাকে বুঝতে হবে, আর এই কোয়ারিটা করার জন্য তোমাকে দেবে 2 নাম্বার। বুঝতে পেরেছো, এক লাইনেই 2 নাম্বার পাওয়া যায় একমাত্র কম্পিউটারে। আবারও বলছি, প্রশ্নটা বোঝো, শুধুমাত্র এ সেকশন স্টুডেন্টদের রেকর্ড দেখাও। যেটা দেখাতে বলবে সেটাকে তুমি সিলেক্ট করবে। তাহলে সিলেক্ট স্টার ফ্রম, কোথা থেকে আমি সিলেক্ট করলাম, স্টুডেন্ট টেবিল থেকে, এটা টেবিলের নাম। হোয়ার, তার কন্ডিশন ছিল সেকশন এ, সেকশন সমান এ। বুঝে গেছে? চলো আমরা একটা দুটো প্র্যাকটিস করি, দেখতে দেখতে দেখবে তোমার সম্পূর্ণ যে ডাউট আছে বা তোমাদের যে কনফিউশন রয়েছে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এরপর চলে যাব বিতে। কোশ্চেন বিতে করে রয়েছে কি, যাদের মার্কস 120 এর বেশি তাদের মার্কস দেখাও। তাহলে এখানে কিন্তু রেকর্ড দেখাতে বলেনি, কি দেখাতে বলেছে, মার্কস দেখাতে বলেছে। যেটা দেখাতে বলবে সেটাকেই সিলেক্ট করতে হবে। তাহলে অ্যান্সারটা কি হবে, সিলেক্ট মার্কস। এই যে সিলেক্ট মার্কস করলাম, কোথা থেকে করলাম, টেবিলের নাম, ফ্রম স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট টেবিল থেকে মার্কসটিকে সিলেক্ট করলাম। এখানে কোনো কন্ডিশন দেওয়া হয়েছে, হ্যাঁ কন্ডিশনটা কি দেওয়া হয়েছে, হোয়ার। হোয়ার কখন দেবো, যখনই আমি কন্ডিশন অ্যাপ্লাই করব। হোয়ার কি বলেছে, কন্ডিশন কি, মার্কস যেন 120। আগেটা ছিল সেকশনে, এবারে কন্ডিশন কি দিয়েছে, মার্কস 120, অর্থাৎ মার্কস কি 120 কি 120 বেশি কইছে। বেশি মানে গ্রেটার দেন না লেস দেন চিহ্ন হবে, অবভিয়াসলি গ্রেটার দেন সিম্বল হবে, মার্কসের দিকে হ্যাঁ হবে 120, আবারও সেমিকোলন। তাহলে এটা হচ্ছে কন্ডিশন। ভালো করে বোঝো প্রশ্নটা কি আর অ্যান্সারটা আমি কিভাবে করলাম। এই কোশ্চেনের জন্য এগুলো থাকে কিন্তু 2 নাম্বার করে। কি বলেছে, যাদের মার্কস 120 বেশি তাদের মার্কস দেখানোর কমান্ডটি লেখো। তাহলে আমাকে মার্কস দেখাতে বলেছে, যেটা দেখাতে বলবে আমাকে সেটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট মার্কস। কোথা থেকে সিলেক্ট করবে এগুলো, ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট নামক টেবিল থেকে। ঠিক আছে, পরীক্ষাতে টেবিলের নাম তো দেওয়া হয়েছে স্টুডেন্ট। হোয়ার কন্ডিশন কি দিয়েছে, মার্কস গ্রেটার দেন 120, অর্থাৎ এই সেটের শেষতম প্রশ্ন যে নাম অনুযায়ী ডেটাগুলিকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর কমান্ড লেখো, এমন প্রশ্ন দিয়েছে। তাহলে অ্যাসেন্ডিং অর্ডার মানে কি না, ছোট থেকে বড়, আগে এ, তারপরে বি, সি, ডি। এ দিয়ে যতজনের নাম সবার আগে দেখাবে, বি দিয়ে নাম সবার দেখাবে, সি দিয়ে নাম পরপর দেখাবে। এই যে নামগুলো অ্যাসেন্ডিং এ সাজাতে বলেছে, এলোমেলো ভাবে নয়। তো এই প্রশ্নের অ্যান্সারটা আমি কিভাবে করবো, দেখো এসকিউএলটা কিভাবে করছি, দেখো ভালো করে বোঝো। প্রশ্নটা বুঝলে অ্যান্সারগুলো কিভাবে বোঝো। সিলেক্ট, এখানে আমি স্টার অ্যাপ্লাই করব, কারণ এখানে তো বলা নেই যে আমাকে মার্কসটাকে সিলেক্ট করো কি আমাকে রেকর্ড সিলেক্ট করো। তাহলে আমি এখানে স্টার বুঝবো কি করে, একটু বুদ্ধি অ্যাপ্লাই করো যে অ্যাসেন্ডিং অর্ডার সাজাইতে বলেছে। তাহলে আমি নামটা, শুধু যদি নামটাকে আমি অ্যাসেন্ডিং করে দিই, অর্থাৎ নামটাকে যদি উপরে পাঠিয়ে দিই, ধরো কারণ নাম এ দিয়ে শুরু হয়েছে, সে সবার নিচে আছে, তাকে যদি আমি সবার উপরে পাঠিয়ে দিই, তার রেসপেক্টে তার ডেটাগুলোও তো এগিয়ে যাবে না, তার ডেটাগুলো থেকে যাবে, শুধু নামটা চলে যাবে এমন তো নয়, পুরো রেকর্ডটার মধ্যে এক্সচেঞ্জ হবে। তা সেক্ষেত্রে যেহেতু পুরো রেকর্ডটা এক্সচেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমি স্টার ব্যবহার করব। তাহলে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং তুমি যদি শব্দটা পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি স্টার ব্যবহার করবে। ঠিক আছে, সিলেক্ট স্টার ফ্রম, কোথা থেকে, স্টুডেন্ট টেবিল থেকে। এটা তো সেম, এইটুকু পর্যন্ত কিন্তু সবাই করে ফেলে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। এইবারে কন্ডিশন কি মনে রাখো, এইবারে কন্ডিশন হচ্ছে তাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। তাহলে কি লিখবো না, অর্ডার বাই কখন ইউজ করা হয় বলেছিলাম, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এর ক্ষেত্রে। অর্ডার বাই কাকে করবো, অর্ডারটা, এই অর্ডারটা করব নাম অনুযায়ী, তাই তো। তাহলে অর্ডার বাই নেম, ক্লিয়ার। তো তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এখানে হোয়ার স্টেটমেন্ট হলো না তো,
আগেরটা যেমন দিয়েছিলে হোয়ার মার্কস গ্রেটার দেন 120, তার আগেরটা দিয়েছিলে হোয়ার সেকশন এ, কিন্তু এক্ষেত্রে কন্ডিশন তো রয়েছে অ্যাসেন্ডিং, হোয়ার নেই কেন? কারণ অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এর ক্ষেত্রে কিন্তু হোয়ার স্টেটমেন্ট ব্যবহার করা হয় না। মাথায় রাখতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে নাম অনুসারে ডেটাগুলিকে অ্যাসেন্ডিং অর্ডার সাজানোর পদ্ধতি কি বললাম? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই নাম। নামটা কি করবে? অর্ডার বাই করে দেবে। কাকে? অ্যাসেন্ডিং অর্ডার করবে। ঠিক আছে, কাকে করবে? পুরো রেকর্ডটাকে। ক্লিয়ার? এই ছিল তোমাদের AC28 অর্থাৎ ABTA সম্পূর্ণ সলিউশন। ঠিক আছে, আমি এইভাবে প্রত্যেকটা সলিউশন করব এই একটা মাত্র ক্লাসে। তাই বলছি ক্লাসটা বড় হতে পারে, তবে তোমাদের খুব ডিমান্ডেড, তোমাদের ফাইনালের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এইগুলোই কিন্তু পরীক্ষাতে 100% কমন, এবং বলে দেব যে প্রশ্নের প্যাটার্ন কি হচ্ছে। তো এবছরে প্রশ্নের প্যাটার্ন কি আসবে, 100% কমন প্রশ্ন কোনটা, সেটাও আমি আজকের ক্লাসে বলে দেবো। ঠিক আছে, চলো আমরা দেখে নেব পরবর্তী সেট। পরবর্তী তোমাদের সেট দেখো ABTA AC99 নম্বর পেজ। এই পেজের এসকিউএল গুলো আমরা সমাধান করব এবং প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখব এবং কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমরা শিখবো। ঠিক আছে, দেখো এখানে টেবিলের নাম কিন্তু স্টুডেন্ট নেই, এখানে কিন্তু টেবিলের নাম দেওয়া হয়েছে এমপ্লয় টেবিল। টেবিলের নাম এমপ্লয়। কি কি অ্যাট্রিবিউট বা কলাম রয়েছে? EID অর্থাৎ এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, ডিপিটি অর্থাৎ ডিপার্টমেন্ট, আর স্যালারি। এই কয়েকটি মাত্র ফিল্ড রয়েছে টেবিলের মধ্যে। এবারে তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে, এর কোয়ারিগুলো করতে হবে। দেখো কোয়ারিটা কিভাবে করছি, আগে ভালো করে প্রশ্নটা পড়ো। যেসব এমপ্লয় মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে, তাহলে এই যে ডিপার্টমেন্টটা হবে কি? মার্কেটিং। তাদের কি দেখাও? নাম ও বেতন দেখাও। নাম মানে এমপ্লয় নাম, আর বেতন মানে কি? স্যালারি। তাহলে না, এমপ্লয় নাম আর স্যালারি দেখাতে বলেছে, যেটা দেখাতে বলবে সেটাকেই তো সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করো। সিলেক্ট, কাকে সিলেক্ট করব? নাম ও বেতন দেখাও। তাহলে নেম, নেম শুধু লিখলে হবে না, পরীক্ষাতে এখানে ই নেম আছে আর এখানে শুধু নাম আছে, কোনটা করবে? এইখানে যেটা থাকবে সেটাই তোমাকে করতে হবে। অর্থাৎ সিলেক্ট ই নেম, এখানে কমা চিহ্ন দেবে। বেতন আছে, বেতন থাকার জন্য স্যালারি। তাহলে সিলেক্ট এমপ্লয় নাম আর স্যালারি, নাম ও বেতন দেখাও, সেটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। কোথা থেকে এই সমস্ত কিছু সিলেক্ট করছি? এই সমস্ত সিলেক্ট করছি ফ্রম এমপ্লয় টেবিল থেকে। ফ্রম টেবিলের নাম এমপ্লয়। ক্লিয়ার? সিলেক্ট করলাম এমপ্লয় নাম, স্যালারি ফ্রম এমপ্লয়। এবার এখানে কন্ডিশন কি দেওয়া হয়েছে? না কন্ডিশন দেওয়া হয়েছে তাকে মার্কেটিং ডিপার্টমেন্ট হতে হবে। ডিপার্টমেন্ট অনেক কিছু হতে পারে, অ্যাডমিন ডিপার্টমেন্ট, ইউনিক ডিপার্টমেন্ট, ঠিক আছে, সেলস ডিপার্টমেন্ট। এখানে কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্ট। তাহলে এখানে আমি কি লিখবো পরীক্ষাতে? হোয়ার ডিপিটি। এখানে দেখো এখানে ডিপার্টমেন্ট আছে, এখানে ডিপিটি আছে, আমি কোনটা করব? অবভিয়াসলি এটা করব, এটা নয়। প্রশ্নে যেটা থাকবে সেটা নয়, হেডিং এর যে ফিল্ড দেওয়া আছে সেটাকে করবে। হোয়ার ডিইপিটি সমান কোটেশনের মধ্যে কি লিখবে? মার্কেটিং। ঠিক আছে, তাহলে মার্কেটিং ডিপার্টমেন্ট গুলোর কি দেখাবে? ইনেম আর স্যালারি দেখাবে এমপ্লয় টেবিল থেকে। ক্লিয়ার? ভালো করে বোঝো, কোয়ারিটা ভালো করে বোঝো। বারবার বলছি কোয়ারিটাকে বোঝার চেষ্টা করো যে অ্যাকচুয়ালি প্রশ্নটা কি, কোয়ারি কিভাবে হচ্ছে। যে সমস্ত এমপ্লয় মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে তাদের নাম ও বেতন দেখাও। যেটা দেখাতে বলবে নাম আর বেতন সেটাকে সিলেক্ট করে নাও। সিলেক্ট ইনেম স্যালারি। বেতন মানে তো স্যালারি, স্যালারি কোথা থেকে সিলেক্ট করছি? ফ্রম এমপ্লয় টেবিল থেকে আমি সিলেক্ট করছি। কন্ডিশন এখানে কি দেওয়া ছিল? না হোয়ার, যেখানে কন্ডিশন হবে হোয়ার তো হবেই। কন্ডিশন কি দিয়েছে? মার্কেটিং ডিপার্টমেন্ট, এমপ্লয় মার্কেটিং ডিপার্টমেন্ট। তাই লিখেছি ডিপিটি সমান মার্কেটিং, অর্থাৎ ডিপার্টমেন্ট সমান মার্কেটিং। বোঝা গেছে? প্রশ্ন এইভাবে আসে, এইভাবে অ্যান্সার করবে এবং যে 2 নাম্বার এর জন্য নির্ধারণ করা আছে তুমি পেয়ে যাবে। আবারও এসছে ডিসেন্ডিং অর্ডার। আগেরটা করেছিলাম আমরা অ্যাসেন্ডিং অর্ডার, এবারে এসে ডিসেন্ডিং অর্ডার। সেম প্রসেস, শুধু সামান্য চেঞ্জ, সেটা দেখে নাও। এসকিউএল বলেছে কর্মচারীদের নাম ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে টেবিলে তথ্যগুলি প্রদর্শন করো। তাহলে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং থাকা মানে তোমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে কাকে? স্টারকে। কোথা থেকে সিলেক্ট করবো এই সমস্ত কিছু? টেবিলের নাম এমপ্লয়,
এখানে কি দেব না, হোয়ার স্টেটমেন্ট দেব না, কারণ এটা ডিসেন্ডিং অ্যাসেন্ডিং। কি দেব, অর্ডার বাই কাকে কাকে অর্ডারলি সাজাতে বলছে না, কর্মচারীদের নাম। কর্মচারীর নাম এই অপশনে কোথায় আছে, এই অপশনে কি আছে, কর্মচারীর নাম আছে ই নেম, অর্থাৎ এমপ্লয় নাম। তাহলে এটা দাও, অর্ডার বাই ই নেম। তাহলে এই যে কোয়ারিটা হলো, এই কোয়ারিটা তাহলে বলবে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং কিন্তু সেম জিনিস, সেম তো, অর্ডার বাই নেম করেছো না, এর মধ্যে একটু পার্থক্য আছে। লক্ষ্য করো, প্রথম 4টি যে ওয়ার্ড আছে সেই 4টি ওয়ার্ড তোমাকে তারপরে দিতে হবে, অর্থাৎ বড় হাতে দেবে ক্যাপিটাল ওয়ার্ডে ডিইএসসি। ডিএসসি দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, সেই যে অর্ডার বাইটা ডিসেন্ডিং হবে। ডিসেন্ডিং মানে কি, বড় থেকে ছোট। ঠিক আছে, তাহলে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় অর্ডার বাই ইনেম ডিইএসসি। ক্লিয়ার? কি হবে, ডিসেন্ডিং বোঝা গেছে, আগেরটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। আবারও বলছি তোমাদের সাজেকশনের 100% গ্যারেন্টি, আবারও বলছি 100% গ্যারেন্টি যে তোমাদের একটা অ্যাসেন্ডিং নয়তো একটা ডিসেন্ডিং থেকে প্রশ্ন পাবে। তাহলে তোমাদেরকে আমি বলেছিলাম 3টে প্রশ্ন থাকবে, সেই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কি হতে চলেছে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং থেকে। তাহলে আমাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ভালো করে প্র্যাকটিস করতে হবে। অলরেডি দুটো আমরা প্র্যাকটিস করে নিয়েছি, অ্যাসেন্ডিং এর একটা, ডিসেন্ডিং এর একটা। ক্লিয়ার? চলো আরো প্র্যাকটিস করব। বলেছে যে সমস্ত কর্মচারী স্যালারি 20,000-এর বেশি তাদের নাম দেখাও। তাহলে এই এসকিউএলটা কিভাবে করব দেখো, কি দেখাতে বলেছে, নাম দেখাতে বলেছে। তাহলে যেটা দেখাতে বলবে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট নাম বলতে এমপ্লয় নেমের কথা বলছে, ইনেম ফ্রম টেবিলের নাম এমপ্লয়। তাহলে সিলেক্ট করলাম এমপ্লয় নামটাকে এমপ্লয় টেবিল থেকে। কন্ডিশন কি দেওয়া আছে, কন্ডিশন দেওয়া হয়েছে হোয়ার স্যালারিটা যেন 20,000-এর বেশি, হোয়ার স্যালারি 20,000-এর বেশি মানে গ্রেটার দেন 20,000, তারপরে সেমিকোলন। আচ্ছা, আগেরটাও একটা সেমিকোলন দেবে, সেমিকোলন গুলো মাস্ট দেবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে এটা। তাহলে 20,000 টাকার বেশি স্যালারি যাদের, তাদের নামগুলো দেখাও। ক্লিয়ার? এরপরে আমরা এসি 99 পেজের ডি নম্বর প্রশ্ন দেখব। ডি নম্বর প্রশ্নের সলিউশন করব। এখানে ভালো করে লক্ষ্য করো, টেবিলে উপস্থিত ইউনিক ডিপার্টমেন্টের নাম দেখাও। এখানে কিন্তু এমপ্লয় নাম দেখতে চাইনি, এখানে দেখতে চাইছে ডিপার্টমেন্টের নাম। ডিপার্টমেন্টের নাম কোথায় আছে, ডিপার্টমেন্টের নাম ডিপার্টমেন্ট টেবিলের বা ডিপার্টমেন্ট ফিল্ডে আছে। ঠিক আছে, সেই ডিপার্টমেন্টের নামটা বলে দেওয়া হয়েছে ইউনিক। তাহলে এর অ্যান্সারটা কিভাবে করছি দেখো, এইভাবে করবে, সিলেক্ট ডিইপিটি ফ্রম এমপ্লয়, সিলেক্ট ডিপিটি ফ্রম এমপ্লয় হোয়ার ডিইপিটি অর্থাৎ ডিপার্টমেন্ট সমান কি হতে পারে, বলেছিল ইউনিক ডিপার্টমেন্ট। তাহলে সেটা মার্কেটিং ডিপার্টমেন্ট ছিল, এটা ইউনিক ডিপার্টমেন্ট। সঠিক উত্তর হবে ইউনিক। ঠিক আছে, সেমিকোলন। তাহলে ইউনিক ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টগুলো আমরা সিলেক্ট করেছি এমপ্লয় টেবিল থেকে। তো এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে তার কোয়ারি। ভালো করে বোঝো কোয়ারিগুলো। এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে তার কোয়ারি। এই কোয়ারিটা তোমাকে ভালো করে শিখতে হবে। এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে কোয়ারি। বোঝা গেছে? এই কোয়ারিটাকে তোমাকে কিন্তু ভালো করে জানতে হবে। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের এসি 99 পেজের এসকিউএল এর কোশ্চেন এবং তার উত্তর কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো আমরা পরবর্তী সেট দেখব। পরবর্তী রয়েছে এবিটিএ এসি 236 নম্বর পেজে। 236 নম্বর পেজে আমরা সমাধান করব। ঠিক আছে, এখানেও টেবিলের নাম দেওয়া হয়েছে স্টুডেন্ট। এখানেও টেবিলের নাম কি দেওয়া হয়েছে, স্টুডেন্ট। কি কি দেওয়া হয়েছে, রোল নাম্বার দেওয়া হয়েছে, নাম, সিটি আর মার্কস দেওয়া হয়েছে। টেবিলটা দেখতে পাচ্ছ, পরীক্ষাতে প্রশ্ন টেবিলটা দেখো আগে। এটাই হচ্ছে টেবিল, এটাই হচ্ছে কোয়ারি তোমার দেওয়া হয়েছে। এটা আমাদেরকে অ্যান্সার করতে হবে, যেটা 7 নাম্বার রয়েছে। চলো, প্রথম প্রশ্ন কি রয়েছে, সেই স্টুডেন্টের নাম দেখাও যাদের মার্কস 400 কম। কি দেখাতে বলেছে, নাম দেখাতে বলেছে। যেটা দেখাতে বলবে তাকে কি করতে হয় না, এসকিউএল এ তাকে কি করতে হয়, সিলেক্ট করতে হয়। সিলেক্ট নাম, নাম বলে কলাম রয়েছে, তাহলে সিলেক্ট নেম, এই সমস্ত কিছু সিলেক্ট করবো কোথা থেকে, ফ্রম টেবিলের নাম। সেটা এমপ্লয় ছিল, এটা স্টুডেন্ট। বুঝে গেছে?
তাহলে সিলেক্ট করলাম নামকে স্টুডেন্ট থেকে। বলবে কেন নামটা সিলেক্ট করলাম, বলেছে স্টুডেন্টের নাম দেখাও, যেটা দেখাও কইবে তাকেই তুমি লিখবে এখানে, ঠিক আছে। এখানে কন্ডিশন কি দেওয়া হয়েছে, হোয়ার, হোয়ার কখন ব্যবহার করা হয় কন্ডিশনের আগে, হোয়ার কি কন্ডিশন, মার্কস, এখানে যে মার্কস টেবিল রয়েছে সেই মার্কসটা কত পেয়েছে, 400 কম পেয়েছে, তাহলে হোয়ার মার্কস, যদি কম বলে তাহলে কি বলবো আমরা, লেস দেন 400, বেশি বললে গ্রেটার দেন হতো, এটা কম বলেছে তাই লেস দেন 400 করেছি, সেমিকোলন। বোঝা গেছে প্রশ্নটা, অত্যন্ত সহজ প্রশ্ন। আবার দেখো ডিসেন্ডিং অর্ডার পড়েছে, আমি আবারও বলছি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং থেকে একটা প্রশ্ন আসবে, তোমাকে যে প্রশ্নটা দেবে সেই প্রশ্নে ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং শব্দটা পাবে। চলো, স্টুডেন্টের রেকর্ডগুলিকে মার্কসের ডিসেন্ডিং অর্ডার সাজাও, তাহলে রেকর্ড করে বলা হয়েছে, তাহলে কি করবো আমরা, সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম স্টুডেন্ট, এখানে কি দেব না, হোয়ার স্টেটমেন্ট দেব না, কারণ ডিসেন্ডিং অ্যাসেন্ডিং বলেছে। এবারে বলবো অর্ডার বাই, অর্ডার বাইটা কাকে করব, এখানে বলেছে মার্কসকে ডিসেন্ডিং অর্ডার সাজা, তাহলে মার্কস, তাহলে অর্ডার বাই মার্কস, ডিসেন্ডিং হলে কি ব্যবহার করতে বলেছিলাম, প্রথম 4টা ওয়ার্ড DESC, DESC ব্যবহার করবে প্রথম 4টা, তাহলে হয়ে গেল। তাহলে স্টুডেন্টের রেকর্ডগুলি মার্কসের ডিসেন্ডিং অর্ডার সাজিয়ে দিলাম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই মার্কস ডিসেন্ডিং, DSC, ক্লিয়ার। তো এইভাবে প্রশ্ন আসবে, তোমাকে পরীক্ষাতে এইভাবে অ্যান্সার করতে হবে, ক্লিয়ার। চলো সিতে কি প্রশ্ন রয়েছে দেখো, সিতে প্রশ্ন রয়েছে টেবিলটিতে ফোন নাম্বার নামক নতুন কলাম যুক্ত করো। ভালো করে বোঝো, এই প্রশ্নটা কিন্তু একটু আলাদা, ভালো করে বোঝো। আমার রোল নাম্বার নামে একটা কলম আছে, ভালো করে বোঝো, নাম নামে একটা কলম আছে, সিটি নামে একটা কলম আছে, মার্কস নামে একটি কলম আছে। এখানে বলতে চাইছে যে ফোন নাম্বার নামে, ফোন নাম্বার নামে একটি কলাম তৈরি করো, মানে এইরকম একটা ফিল্ড তৈরি করতে বলছে। এইরকম একটা ফিল্ড তৈরি করার প্রসেসটা কি আছে চলো দেখে নেব। তো এইরকম ফিল্ড তৈরি করার প্রসেস হচ্ছে, ভালো করে লক্ষ্য করো এসকিউএলটা এখানে দেবে, এটা একটু আলাদা, হ্যাঁ কয়েকটা দেবো তুমি প্র্যাকটিস করবে। অল্টার টেবিল, এটা মাস্ট বি দেবে, অল্টার টেবিল, ঠিক আছে, মানে একটা টেবিলে কি হবে, ইনসার্ট হবে, টেবিল একটি ফিল্ড ইনসার্ট হবে, অল্টার টেবিল, টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে আমার স্টুডেন্ট, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। এখানে শুধু একটা শব্দ দেবে অ্যাড, অ্যাড মানে কি, অ্যাড মানে যুক্ত হবে, কে যুক্ত হবে, ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো ফোন নাম্বার যুক্ত হবে, ফোন নাম্বার। একটু আমাকে বুদ্ধি করে বলো তো, এই ফোন নাম্বারটা কি ধরনের ডেটা টাইপ, একটা নাম্বার ডেটা টাইপ না ক্যারেক্টার ডেটা টাইপ, অবভিয়াসলি নাম্বার, ফোন একটা নাম্বার তো, তাহলে অবভিয়াসলি এরপরে কি দেবে, ডেটা টাইপের নাম, ডেটা টাইপের নাম কি, নাম্বার, ডেটা টাইপের নাম নাম্বার। একটা ফোন নাম্বার কতগুলো সংখ্যার হয়, 10টি সংখ্যার হয়, তাহলে তারপরে দেবে, এরপরে জায়গা নেই আমি এপাশে লিখছি, সর্বোচ্চ কত হবে, ম্যাক্সিমাম 10, কারণ ফিক্সড করে দেওয়া হচ্ছে 10টির যেন সে বেশি এন্ট্রি করতে না পারে, ঠিক আছে। এই যে বড় ব্র্যাকেটটা শুরু করেছিলাম, বড় ব্র্যাকেট শেষ, সেমিকোলন। তো এটা হচ্ছে প্রসেস, যে একটা ফোন নাম্বার বা যে কোনো একটা তোমাকে যদি নতুন কলাম যুক্ত করতে বলে তুমি এইভাবে করবে। যদি সেম ভাবে ফোন নাম্বারের পরিবর্তে পরীক্ষার সেম প্রশ্ন রয়েছে, আমি এক্সট্রা করে করাচ্ছি, দেখো ভালো করে বোঝো। আমি বলেছি যে ফাদার্স নাম, যে আমার একটা টেবিলে ফাদার্স নেম বলে একটি কলাম যুক্ত হবে, কলাম কি হবে, যুক্ত হবে। বলো এই প্রশ্নে আমি অ্যান্সারটা করবো কি করবে, তার সেম ভাবে করবে, অল্টার টেবিল, তারপরে টেবিলের নাম কি, স্টুডেন্ট, পরীক্ষায় স্টুডেন্ট দেওয়া আছে, এখানে টেবিলের নাম স্টুডেন্ট, অ্যাড, ঠিক আছে, ফাদার্স নেম, ফাদার্স নেম, আচ্ছা ফাদার্স নেম একটা কি নাম্বার, নিশ্চয়ই না, নাম একটা কি নাম্বার হতে পারে, ক্যারেক্টার, এই ক্যারেক্টার যখন বলবে, আমি এটা নিচে করছি, ক্যারেক্টার যখন বলবে তুমি যখন ইউজ করবে ভারক্যার 2, বলবে ভারক্যার 2 ইউজ করবো কেন না, ভারক্যার 2 এই কারণে ইউজ করবে, যতটা জায়গায় ভারক্যার 2 হচ্ছে একটা স্ট্রিং ভ্যালুকে নিতে পারে, ঠিক আছে, অর্থাৎ এই স্ট্রিং ভ্যালু কি করতে পারে না, নাম্বার এবং অক্ষর উভয় ভ্যালুকে নিতে পারে, প্লাস যতগুলো ডিজিট দরকার ততটাই ও কি করে মেমোরি
ধরে রাখে, তাই আমরা সেক্ষেত্রে ভার্কা টু ইউজ করবো। আচ্ছা, ফাদার্স নেমের একটা মিনিমাম ম্যাক্সিমাম সাইজ দিতে হবে। ম্যাক্সিমাম সাইজ দিলাম ধরো 30, যে 30টা বেশি যেন ওয়ার্ড না ব্যবহার করতে পারে, ঠিক আছে, 30টা বেশি ডিজিট যাতে না ব্যবহার করতে পারে। আচ্ছা, এই ডিজিটগুলো তুমি কিন্তু যা খুশি ধরতে পারো, সবসময় চেষ্টা করবে ম্যাক্সিমাম ধরা, 30টা 40টা 50টা। তুমি যদি 100টা ধরে ফেলো সেটা কিন্তু ভুল নয়, ঠিক আছে, ম্যাক্সিমাম ডিজিট। আবার বড় ব্র্যাকেট শেষ সেমিকোলন, বোঝা গেছে? এইভাবে ফাদার্স নেমিং নামে একটা যুক্ত হয়ে গেল, আগেটা ফোন নাম্বার নামে যুক্ত হয়ে গেল। ক্লিয়ার? তো এইভাবে নতুন কলামকে যুক্ত করতে হয় একটা টেবিলের মধ্যে, ঠিক আছে। যদি এখানে অ্যাড্রেস, তোমরাই তোমার কমেন্টে জানাও, তোমরাই আমাকে অ্যান্সারটা আজকের কমেন্ট সেকশনে পিন করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই আমি বারবার করাচ্ছি। যে বলেছে অ্যাড্রেস নামক একটি কলাম যুক্ত হবে, নামক কলাম যুক্ত হবে, তাহলে এর কোয়ারিটা কি হবে? এইটাই তোমরা কমেন্ট সেকশনে আমাকে এর অ্যান্সারটা করে দাও দেখি, মানে এইরকম অ্যান্সারটা কিভাবে করবো আমি। অবভিয়াসলি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে অল্টার টেবিল স্টুডেন্ট অ্যাড্রেস ভার্কা টু হবে। অ্যাড্রেসের ক্ষেত্রে আমি ভার্কা টু ব্যবহার করবো, কেন অ্যাড্রেসও কি হতে পারে, স্ট্রিং ভ্যালু হতে পারে, ঠিক আছে, ক্যারেক্টার টাইপের ভ্যালু না। অ্যাড্রেস ভার্কা টু ব্র্যাকেটের মধ্যে তুমি 50 করে দিলে। আচ্ছা, এটা করে দেখাও তুমি পারফেক্টলি, আমাকে করে কমেন্ট সেকশনে জানাও যে তুমি পারফেক্টলি অ্যাড্রেস নামক একটি কলাম যুক্ত করতে পেরেছো কিনা এই স্টুডেন্ট টেবিলের মধ্যে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের এবিটিএ যে এসি 236 নম্বর পেজের সম্পূর্ণ সমাধান। দেখো, আমরা পরপর যতগুলো কোয়ারি করলাম কিন্তু এগুলো সবই ছিল সিঙ্গেল কোয়ারি। এর পরে যে কোয়ারিগুলো করব সবগুলোই জয়নিং কোয়ারি, আর এগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে। এই যে এখানে যে করালাম এগুলো কি পরীক্ষা আসবে না? অবভিয়াসলি আসবে। এখান থেকে একটা বা দুটো প্রশ্ন কমন পাবে, আর একটা প্রশ্ন কমন পাবে কিন্তু তুমি জয়নিং থেকে। চলো, জয়নিং কিভাবে করতে হয় এটা তোমাকে শিখতেই হবে, কারণ আমি আবারও বলছি 100% এবছর পরীক্ষাতে তোমাদের জয়নিং আসছে। সেই জয়নিং কিভাবে করতে হয় চলো আমরা দেখে নেব। আবারও বলছি, তোমাদের জয়নিং থেকে, কোয়ারি জয়নিং থেকে তোমাদের এবছর কিন্তু 100% কমন প্রশ্ন আসতে চলেছে। তাই জয়নিং পার্টগুলো তোমরা সুন্দর করে দেখো। আমরা আশা রাখছি এই ক্লাসে সম্পূর্ণ জয়নিং কিভাবে করতে হয় কোয়ারির মাধ্যমে সেটা সম্পূর্ণ জানতে পারবে আজকের ক্লাসে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, এবিটিএ টেস্ট পেপার এসি 134 নম্বর পেজ। প্রত্যেকে এবিটিএ টেস্ট পেপারের 134 নম্বর পেজ খোলো এবং দেখো জয়নিং কি রয়েছে। কিভাবে প্রশ্ন পড়লে বুঝতে পারবে যে এটা জয়নিং হতে পারে, সেটি কি, যখন জয়নিং মানে কি দুটো টেবিল থাকবে। এর আগে যতগুলো করলাম কতগুলো টেবিল ছিল? একটা টেবিল। এখন দেখতে পাচ্ছি কি দুটো টেবিল আছে। দুটো টেবিল বা তিনটে টেবিল থাকা মানে বুঝতে পারবে যে এটা জয়নিং প্রক্রিয়ায় আসতে চলেছে। ক্লিয়ার? 2018-তে তোমাদের কিন্তু জয়নিং এসেছিল, তারপরে জয়নিং আসেনি, তবে 2024-এ জয়নিং আসার সম্ভাবনা 100%, ঠিক আছে। তাই তোমরা ভালো করে দেখো ক্লাসগুলো কিভাবে জয়নিং করতে হয়, প্রসেসটা শিখে নাও। তো কাস্টমার যে টেবিলটি রয়েছে সেখানে তোমাকে অ্যাট্রিবিউটগুলো দেওয়া হয়েছে সিআইডি অর্থাৎ কাস্টমার আইডি, সি নেম অর্থাৎ কাস্টমার নেম, সিটি, এজ এবং পিআইডি। পিআইডি মিনস প্রোডাক্ট আইডি। আর প্রোডাক্ট টেবিলে কি কি রয়েছে? পিআইডি অর্থাৎ প্রোডাক্টের আইডি নাম্বার, পি নেম প্রোডাক্টের নাম এবং প্রাইস দেওয়া রয়েছে। কাস্টমার টেবিলের অ্যাট্রিবিউট এটা, আর প্রোডাক্ট টেবিলের অ্যাট্রিবিউট এটা। এরপরে দেখে নেব কোয়ারি কি রয়েছে। সেই সকল কাস্টমারদের নাম খুঁজে বের করো। কি খুঁজতে বের করছে? কাস্টমারের নাম। কাস্টমারের নাম কোথায় আছে? কাস্টমার টেবিলে। যারা কোথায় থাকে? দিল্লিতে থাকে। দিল্লি কোথায় আছে? সিটি টেবিলে আছে, সিটি অ্যাট্রিবিউটের মধ্যে রয়েছে। অথবা কলকাতায় থাকে, এটাও সিটি অ্যাট্রিবিউটের মধ্যে রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি এই যে সকল পুরো কোয়ারিটার মধ্যে আমার প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নাম, প্রাইস এই টেবিলের সঙ্গে কোনো রিলেশন নেই। যেহেতু এই টেবিলের সঙ্গে রিলেশন নেই, তার মানে এটা পুরোটাই কিন্তু কাস্টমার টেবিলের উপরে নির্ভরশীল। তাহলে আমরা এখানে জয়নিং হবে না, এখানে নর্মাল কোয়ারি যেটা আগে করে এসেছি সেভাবেই হবে। দেখো কিভাবে করছি, দেখো প্রশ্নটা বোঝো যে কাস্টমারের নাম দেখাও। খুঁজে বের করো মানে কি? দেখাও। যার নাম দেখাতে বলবো তাকে সিলেক্ট করতে হবে, শিখে গেছি না। সিলেক্ট কি দেখবো? সি নেম কাস্টমারের নাম। ফ্রম কোথা থেকে আমি সিলেক্ট করব? কাস্টমার টেবিল থেকে সিলেক্ট করব, কারণ কাস্টমারের নাম কাস্টমার টেবিলেই আছে। কাস্টমার কন্ডিশন কি রয়েছে? নাও এখানে কন্ডিশন রয়েছে দুটো। হোয়ার
কাকে সিলেক্ট করবে? কাস্টমার টেবিল থেকে সি নেমকে সিলেক্ট করবে। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে আমরা হোয়ার কন্ডিশন অ্যাপ্লাই করব। যেহেতু বলেছে দিল্লিতে থাকে, তাই কি হবে? সিটি সমান দিল্লি। আবার লক্ষ্য করো, এখানে অথবা রয়েছে। অথবা মানে কি? অর। আরো একটা রয়েছে কলকাতা সিটি। তুমি অনেকে কি করে, সিটি দিল্লি অর আবার কলকাতা লিখে দেয়। কলকাতা লিখে ফেললে কিন্তু হবে না, একে আবারও লিখতে হবে সিটি সমান কলকাতা, অর্থাৎ অ্যাট্রিবিউটের নাম আবারও উল্লেখ করতে হবে। আবার কোটেশনের মধ্যে কি করবে? কলকাতা। ঠিক আছে? লাস্টে সেমিকোলন। তাহলে এখন আবার এই যে কোশ্চেনটা আছে তার রেসপেক্টে কোয়ারি রেডি হয়ে গেল। আবার ভালো করে বোঝো কোয়ারিটা আমি কিভাবে করলাম। ভালো করে কোয়ারিটা না বুঝতে পারলে কিন্তু প্রবলেম আছে। ভালো করে বোঝো। বলেছে সেই সকল কাস্টমারদের নাম খুঁজে বের করো। নাম খুঁজে বের করো মানে নামটা দেখাতে চেয়েছে, তাই আমি কি করেছি? সিলেক্ট সি নেম। সি নেম কেন করেছি? এখানে শুধু নাম বলেছে, তবে এখানে নাম বলতে পারে, কিন্তু অপশনে কিন্তু সি নেম আছে, তাই যেটা থাকবে সেটাই তো তোমাকে করতে হবে। সিলেক্ট সি নেম ফ্রম কাস্টমার টেবিল থেকে কাস্টমার লিখেছি। হোয়ার, যেহেতু দুটো কন্ডিশন ছিল, তাকে দিল্লিতে অথবা কলকাতা থাকে, তাই সিটি সমান দিল্লি, অর অথবাকে ইংরেজিতে কি বলে? অর, আর সিটি সমান কলকাতা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কোয়ারি। চলো আমরা পরবর্তী কোয়ারি দেখে নেব। পরবর্তী কি রয়েছে? আবার ডিসেন্ডিং অর্ডার পড়েছে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট, বলছে কাস্টমারদের রেকর্ডগুলি এজের ডিসেন্ডিং অর্ডার সাজাও। তোমাদের যে এজ দেওয়া রয়েছে, এজ, সেই এজের রেসপেক্টে ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোট, অর্থাৎ যে সব যার বয়স সব থেকে বেশি তাকে আগে দেখাবে, তারপরে মানে বড় থেকে ছোট সাজাতে বলেছে। কিভাবে করব দেখো, এসকিউএল সিলেক্ট রেকর্ড বলেছে স্টার, আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর ক্ষেত্রে স্টার টু আসবে। সিলেক্ট স্টার ফ্রম কোথা থেকে? কোথা থেকে করব না, এজ যেটা রয়েছে সেটা রয়েছে কাস্টমার টেবিলে, নট এ প্রোডাক্ট টেবিলে। এজ রয়েছে কাস্টমার টেবিলে, তাই আমি কি করব? ফ্রম কাস্টমার। ঠিক আছে? কন্ডিশন কি না, অর্ডার বাই কি হবে? অর্ডার বাই কাকে চাইছে অর্ডার করতে? এজ কে চাইছে, তাহলে অর্ডার বাই এজ। এবারে কি করতে হবে? ডিসেন্ডিং এর জন্য কি বলেছিলাম? প্রথম চারটা শব্দ ডিইএসসি, ডিইএসসি এইটা ক্যাপিটালে করে ফেলবে। হয়ে গেল ডিসেন্ডিং অর্ডার। খুব সহজ। এইটুকু কোয়ারির জন্য থাকছে 2 নাম্বার করে। অর্থাৎ কিভাবে থাকে জানো? প্যাটার্নটা তোমাদেরকে প্যাটার্নটা ধরিয়ে দিই। পরীক্ষাতে এইভাবে থাকবে 2+2+3, অর্থাৎ টোটাল 7 নাম্বার। ঠিক আছে? 3টে প্রশ্ন থাকবে, আর এখানে একমাত্র 7-এর 7 পাওয়া যায়। পরবর্তী সিতে প্রশ্নটা দেখো, 20,000 টাকার বেশি মূল্যের প্রোডাক্ট যারা কিনেছে। ভালো করে বুঝো, 20,000 টাকা। 20,000 টাকাটা এখানে কোথায় আছে? নিশ্চয়ই প্রাইস টেবিলে প্রাইস আছে 20,000 টাকা। কি কিনেছে? প্রোডাক্ট কিনেছে। ঠিক আছে? তাহলে প্রোডাক্ট টেবিলের সঙ্গে সম্পর্ক তাদের নাম। তাদের নাম বলতে এখানে কাদের নাম চাইছে? যারা কিনেছে। কারা কিনবে? নিশ্চয়ই কাস্টমার কিনবে, তাহলে কাস্টমারের নাম কিন্তু এ টেবিলে আছে। তাহলে প্রাইস আছে এ টেবিলে, প্রোডাক্টের নাম আছে এ টেবিলে, আর কাস্টমারের নাম আছে এ টেবিলে। তাহলে দুটো টেবিল ব্যাপারটা চলে আসছে। দুটো টেবিল চলে আসা মানেই বুঝতে পেরেছো এটা 100% জয়নিং। দেখো জয়নিংটা কিভাবে করতে হয়, প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখো ভালো করে দেখো, এই জয়নিংটা শিখতেই হবে। যেটা দেখাতে বলবে তাকে সিলেক্ট করতে হয়, এটা আমি শিখে এসেছি। কি বলেছে? তাদের নাম ও প্রোডাক্টের নাম দেখাও। তাদের নাম বলতে এখানে কার নাম বলছে না, কাস্টমার টেবিলের সি নেমের কথা বলছে। তাহলে সিলেক্ট কাস্টমার ডট, এখানে ডট চিহ্ন দেবে, সি নেম, অর্থাৎ কাস্টমার টেবিল থেকে সি নেমকে সিলেক্ট করলাম। কমা চিহ্ন দেবে, শুধু নাম দেখতে চাইনি, বলেছে প্রোডাক্টেরও নাম দেখাও। প্রোডাক্টের নাম কোন টেবিলে আছে? ভালো করে লক্ষ্য করো, এই যে পি নেই, প্রোডাক্ট নেম আছে প্রোডাক্ট টেবিলে, এটা কিন্তু কাস্টমার টেবিলে নেই। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানে করতে হবে কি, প্রোডাক্ট টেবিল থেকে আমি ডট দিয়ে কি নেব? পি নেমকে নেব, ওরা প্রোডাক্টের নামকে নেব। তাহলে আমি কি কি সিলেক্ট করলাম? সিলেক্ট করলাম কাস্টমার টেবিল থেকে কাস্টমারের নামকে, প্রোডাক্ট টেবিল থেকে প্রোডাক্টের নামকে। ঠিক আছে? তারপরে কি থাকে? সিলেক্ট হয়ে গেল। তারপরে ফ্রম কাস্টমার লেখা ছিলাম আগেরটাতে, এখান থেকে ফ্রম কি লিখবো না, যেহেতু এখানে দুটো টেবিল আছে তাই দুটো টেবিলের নাম লিখে দাও, অর্থাৎ কাস্টমার টেবিল কমা প্রোডাক্ট।
তাহলে আমার সমস্ত কিছু সিলেক্ট হয়ে গেল দুটো টেবিল থেকে। ক্লিয়ার? এবারে হচ্ছে জয়নিং। এই জিনিসটা ভালো করে দেখো, জয়নিং, দুটো টেবিলকে জয়নিং তো করতে হবে। জয়নিং প্রসেসটা দেখো, একটু লক্ষ্য করো। জয়নিং করার সময় তোমাকে যেটা খেয়াল রাখতে হবে, দেখে খুঁজবে যে কাস্টমার টেবিলের সঙ্গে এমন কিছু আছে যেটা প্রোডাক্ট টেবিলের সঙ্গে মিল। খোঁজো তো কি মিল আছে। না আমি দেখতে পাচ্ছি সিআইডি, এখানে সিআইডি নেই, সি নেম এখানে সি নেম নেই, সিটি নেই, এজ নেই, পিআইডি। ভালো করে বুঝো, পিআইডি, আবার এখানেও রয়েছে পিআইডি। কাস্টমার টেবিলেরও পিআইডি আছে, প্রোডাক্ট টেবিলেরও পিআইডি আছে। তাহলে এই দুটো কমন অ্যাট্রিবিউট। তার মানে কি না, প্রোডাক্ট টেবিলে যেটা প্রাইমারি কি সেটা অন্য টেবিলে ফরেন কি হিসেবে কাজ করছে, কারণ তার টেবিলে তো, কারণ তার টেবিলের প্রাইমারি কি তো সিআইডি। তাহলে এই যে দুটো কমন অ্যাট্রিবিউট, এই দুটোকে জয়নিং করতে সাহায্য করবে। তাহলে কাস্টমারের পিআইডি আর প্রোডাক্টের পিআইডি জয়নিং করবে। দেখো জয়নিং করছে কি করে, দেখো জয়নিং করার প্রসেস হচ্ছে কাস্টমার ডট পিআইডি, পিআইডি কাস্টমারের পিআইডি সঙ্গে কার জয়নিং হবে, সমান চিহ্ন মানে এখানে জয়েন হয়ে যাচ্ছে। কার জয়নিং হবে না, প্রোডাক্ট টেবিলের সঙ্গে, প্রোডাক্ট টেবিলের পিআইডির সঙ্গে জয়েন হয়ে যাবে, কারণ দুটো টেবিলে পিআইডি সেম ছিল। তাহলে কাস্টমারের পিআইডি আর প্রোডাক্ট টেবিলের পিআইডি কি হয়ে গেল, জয়নিং হয়ে গেল। ভালো করে বোঝো জয়নিংটা কিভাবে করলাম। পরীক্ষাতে যদি কমন অ্যাট্রিবিউট দুটো পাও তাহলে দেখবে সেই দুটোকে ডট দিয়ে জয়নিং করে ফেলবে। ক্লিয়ার? এবারে কন্ডিশন কি ছিল আমার প্রশ্নে, 20,000 টাকার বেশি মূল্যে। 20,000 টাকা বেশি মূল্যে মানে কি, হোয়ার প্রাইস গ্রেটার দেন 20,000 হয়ে গেল আমার জয়নিং। তো এটাকে আমরা জয়নিং বলে থাকি, যেখানে দুটো টেবিলকে জয়েন করা হয়েছে। চলো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো কিভাবে জয়নিংটা পারফেক্টলি করা যায়, সেটা আমরা অ্যানালাইসিস করব এবং কোন প্রশ্নটি পরীক্ষা আসবে সেটা আমরা পরপর দেখব। দেখো ভালো করে কিন্তু জয়নিং যতগুলো তোমার স্টেপ আসবে প্রত্যেকটা একবারে নিখুঁত প্র্যাকটিস করো। আবারও বলছি, জয়নিং থেকে এবছর 100% প্রশ্ন দেবে। একটু টাফ হয়, তবে কিন্তু তোমাদের করতে পারলে এটা 3 নাম্বার থাকে। ঠিক আছে, চলো পরবর্তী সেট দেখো, তোমরা প্রত্যেকেই খোলো এবিটিএ টেস্ট পেপারে এসি 254 নম্বর পেজ। এবিটিএ এসি 254 নম্বর পেজের এবিটিএ খোলো। সেখানে অথবা প্রশ্ন দেখো যে পার্টস আর সাপ্লায়ার দুটো টেবিল দেওয়া আছে। দুটো টেবিল দেওয়া মানেই ভেবে না জয়নিং দিয়েছে এখানে। ঠিক আছে, পার্টস এর মধ্যে কি কি অ্যাট্রিবিউট দিয়েছে, পিআইডি মানে পার্টস আইডি, পার্টস এর নাম, পার্টস এর কালার, প্রাইস দিয়েছে। সাপ্লায়ার টেবিল থেকে কি দিয়েছে, সাপ্লায়ার আইডি, সাপ্লায়ার নাম, সিটিআর, পিআইডি হচ্ছে দিয়েছে, মানে পার্টস আইডি দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কমন অ্যাট্রিবিউট কোনটা, পার্টস টেবিলের পিআইডি আর সাপ্লায়ার টেবিলের পিআইডি, এই দুটো কি হচ্ছে কমন অ্যাট্রিবিউট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো প্রশ্ন দেখে নেব। প্রশ্ন বলা হয়েছে যে সমস্ত সাপ্লায়ার লাল রঙের পার্টস সাপ্লাই করেন তাদের নাম ও পার্টস দেখাও। তাহলে কি দেখাও, তাদের নাম দেখাও। তাদের নাম বলতে কার নাম, সাপ্লায়ারের নাম। সাপ্লায়ারের নাম কোথায় আছে, সাপ্লায়ার নাম আছে সাপ্লায়ার টেবিলে আছে। পার্টস এর নাম দেখাও, পার্টস এর নাম কোথায় আছে, পার্টস এর নাম আছে পার্টস টেবিলে। তাহলে দুটো টেবিলে দুটো জিনিস দেখাতে বলছে, মাস্ট বি জয়নিং হবে। দেখো প্রসেসটা দেখো, তাহলে আমরা এসকিউএলটা করব কি করে, দেখো সিলেক্ট পার্টস টেবিল থেকে কি নেব না, পার্টস টেবিলের থেকে আমরা নেব পার্টস এর নাম, কেন নাম দেখাতে বলেছে। তাহলে পি নেম, পার্টস টেবিলের পার্টস নেম, কমা সাপ্লায়ার টেবিলের সাপ্লায়ার নাম, অর্থাৎ SUPPLER, সাপ্লায়ার ডট এস নেম। তাহলে দুটো নিয়ে নিলাম। আমার দুটো নাম আর পার্টসের নাম দেখাতে চেয়েছে, দুটো নামকে সিলেক্ট করে নিলাম, তাদের টেবিলের নাম দিয়ে দিলাম। কোথা থেকে এই সমস্ত সিলেক্ট করছি, দুটো টেবিল কি কি না, পার্টস কমা সাপ্লায়ার, দুটো টেবিল থেকে আমরা এই সমস্ত কিছু নিয়েছি। ঠিক আছে, হয়ে গেল। এবারে কি করতে হবে, জয়নিং করতে হবে। জয়নিং কাকে করব, দুটো টেবিলের কমন অ্যাট্রিবিউটকে নিয়ে, পার্টসের পিআইডির সঙ্গে কাস্টমারের সাপ্লায়ারের পিআইডি। তাহলে পার্টস ডট পিআইডি, পার্টসের পিআইডির সঙ্গে সাপ্লায়ারের পিআইডি জয়নিং করলো। ক্লিয়ার? ভালো করে বোঝো এই জিনিসটা। কি করলো, কমন অ্যাট্রিবিউট গুলোকে নিয়ে পার্টসের পিআইডির সঙ্গে সাপ্লায়ার পিআইডি কমন অ্যাট্রিবিউট, তাই ওটাকে জয়নিং করলো। এবার কন্ডিশন কি দেওয়া হয়েছে না, সাপ্লায়ার কি করে, লাল রঙের পার্টস সাপ্লাই করে, অর্থাৎ লাল রংটা কোথায় আছে, পার্টস কালার আছে। এটা কোন টেবিলে, পার্টস টেবিলে। তাহলে হোয়ার পার্টস কালার
সমান কি লাল বলতে রেড সেমিকোলন। তাহলে রেড কালারের কি করে পার্টসটি সাপ্লাই করে। জয়নিংটা ভালো করে লক্ষ্য করো, মোস্ট ইম্পর্টেন্ট একটি জয়নিং। কিভাবে জয়নিংটা করলাম দেখো, সিলেক্ট করলাম, নাম আর পার্টসের নাম দেখাতে বলেছিল, সিলেক্ট পার্টস ডট পার্টস নেম সাপ্লায়ার ডট এস নেম ফ্রম পার্টস এবং সাপ্লায়ার দুটো টেবিল থেকে দুটোর কমন অ্যাট্রিবিউট নিয়ে জয়নিং করলাম। তারপরে কন্ডিশন অ্যাপ্লাই করলাম, কন্ডিশনটা ছিল এখানে কি লাল রঙের সাপ্লাই করে, লাল রং অর্থাৎ পার্টস কালার সমান রেড ছিল। ক্লিয়ার? চলো আরেকটা জয়নিং করি, আরেকটা জয়নিং করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বলেছে যে সমস্ত সাপ্লায়ার কলকাতায় থাকে, কোথায় থাকে? কলকাতায় থাকে, তাদের নাম আর প্রোডাক্টের নাম। এখানে প্রোডাক্টের নাম বলতে কি কার নাম বলছে না, সে পার্টসের নাম বলেছে। প্রোডাক্ট বলতে এখানে পার্টসের নাম উল্লেখ করেছে, পার্টসের নাম উল্লেখ করেছে। ক্লিয়ার? তাহলে একটু বুদ্ধি করে বলো কি কি দেখতে পেয়েছে। তাদের নাম বলতে এস নাম আর পার্টস নাম, এই দুটো দেখতে চেয়েছে, দুটো টেবিল থেকে আছে মানে জয়নিং হবে। চলো জয়নিংটা করছি দেখো। এসকিউএল সিলেক্ট, প্রথমে কার নাম করব? প্রথমে আমরা দেখব তাদের নাম। এখানে তাদের নাম বলতে সাপ্লায়ারের নাম, সাপ্লায়ার ডট এস নেম, সাপ্লায়ারের নাম নিয়ে নিলাম, কমা, আবার প্রোডাক্টের নাম বলতে পার্টসের নাম, তাহলে পার্টস ডট পি নেম, পার্টসের নাম আমরা কি করলাম সিলেক্ট করে নিলাম। দুটো যেহেতু দেখতে চাইছে দুটো আমি সিলেক্ট করে নিলাম। কোথা থেকে সিলেক্ট করছি এই সমস্ত কিছু? ফ্রম দুটো টেবিল থেকে, পার্টস কমা সাপ্লায়ার, দুটো টেবিল থেকে নিয়ে নিলাম। এবারে কি করতে হবে? জয়নিং করতে হবে। জয়নিং কাকে বলে? কমন অ্যাট্রিবিউট। কমন অ্যাট্রিবিউট এদের মধ্যে কি? পার্টসের পিআইডি আর সাপ্লায়ারের পিআইডি। তাহলে ওটাই লিখে ফেলো, পার্টস ডট পিআইডি সমান সাপ্লায়ার্স ডট পিআইডি। তাহলে এই দুটো টেবিলকে কি করেছি? জয়নিং করে নিয়েছি। এরপরে আমার কন্ডিশন কি বলেছে? যে সমস্ত সাপ্লায়ার কলকাতা থাকে, কলকাতা মানে কি সিটি তার কলকাতা, ওটাই করব, হোয়ার সিটি সমান কলকাতা। তাহলে কলকাতা সিটি যাদের, বোঝা গেছে? ভালো করে দেখো ঠিক আছে? কিভাবে করলাম, প্রশ্ন ছিল কিভাবে, অ্যান্সারটা কিভাবে করলাম, এইভাবে তোমাকে পরীক্ষাতে করতে হবে। ঠিক আছে? চলো আরেকটা করি। যত প্র্যাকটিস করবে তোমার কনফিডেন্স, যত প্র্যাকটিস করবে তোমার যে কনফিউশন গুলো আস্তে আস্তে দূর হবে। বলেছে যে সমস্ত সাপ্লায়ার যে সমস্ত সাপ্লায়ার মুম্বাইতে থাকে, সেটা কলকাতা থাকে বলেছে, এখানে মুম্বাই থাকে বলেছে, সেম জিনিস। এবং সবুজ রং, দুটো কন্ডিশন, রং যেন সবুজ, রং সবুজ মানে কি? পার্টসের কালারটা যেন সবুজ হয়। প্রোডাক্টে সাপ্লাই করে তাদের নাম বলতে এখানে কার নাম? সাপ্লায়ারের নাম, যারা সাপ্লাই করছে তাদের নাম এবং প্রোডাক্টেরও নাম দেখাও। তাহলে যেটা দেখাতে বলে সেটাকে করে নি, সিলেক্ট কাকে করব? তাদের নাম বলে সাপ্লায়ার নাম কোথায় আছে? সাপ্লায়ার টেবিলে আছে, সাপ্লায়ার্স ডট এস নেম, সাপ্লায়ার টেবিল থেকে সাপ্লায়ার নাম নিয়ে নিলাম। প্রোডাক্টের নাম চেয়েছে, এটা কোন টেবিলে আছে? প্রোডাক্টের নাম পার্টস টেবিলে, পার্টস ডট পি নেম সিলেক্ট করে নিলাম। ফ্রম কোথা থেকে সিলেক্ট করলাম? ফ্রম সাপ্লায়ার টেবিল এবং পার্টস টেবিল, সাপ্লায়ার কমা পার্টস। ঠিক আছে? আগু পিছু লিখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? সঠিকভাবে তোমাকে ইউটিলাইজ করতে হবে। এবারে এখানে কি করতে হবে? জয়নিং করতে হবে। দুটো টেবিল যেহেতু রয়েছে জয়নিং করতে হবে। জয়নিং করার প্রসেস কি? সাপ্লায়ারের কমন অ্যাট্রিবিউট পিআইডি, ঠিক আছে, আর পার্টসের কমন অ্যাট্রিবিউট পিআইডি। তাহলে কমন অ্যাট্রিবিউট কি করলো? জয়নিং করে ফেললো। এরপরে দুটো কন্ডিশন এখানে আছে। দুটো কন্ডিশন কি? হোয়ার সিটি সমান কি হতে হবে? সিটি সমান কি বলে দিয়েছে? মুম্বাই হতে হবে, তাই মুম্বাই করেছি। ঠিক আছে? আর একটা সিটি, কোনো কমা পূর্ণচ্ছেদ কিছু নয়। এবারে কি আছে? মুম্বাইতে থাকে এবং বলেছে, এবং এর জন্য আমরা কি ব্যবহার করব? ব্যবহার করব। সবুজ রং মানে কি? সবুজ রং কাকে চেয়েছে? না আমার যে পার্টসের কালারটা, এই যে পার্টসের কালার আগে করেছিলাম না, পার্টস কালার রেড,
পার্টস কালার রেড যেমন করেছিলাম, এবারে পার্টস কালার কি করব, সবুজ রং অর্থাৎ গ্রিন করব। দেখো তাহলে অ্যান্ড পি কালার সমান গ্রিন। এবারে শেষে সেমিকোলন দেবে, শেষে সেমিকোলন দিয়ে কমপ্লিট করবে। বুঝা গেছে? খুব ইম্পর্টেন্ট এক প্রশ্ন 254 নম্বর পেজে। এই তিনটা কত কি রয়েছে, তিনটা কত রয়েছে তোমাদের জয়নিং প্রশ্ন। এই জয়নিং তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই যেগুলো করিয়ে দিচ্ছি এগুলো প্র্যাকটিস করো, আমরা তো শেষে সাজেশন প্রোভাইড করব। চলো এরপর দেখে নেব, তোমরা খোলো এবিটিএ টেস্ট পেপারে এসি 346 নম্বর পেজ, ঠিক আছে? সেখানে এসকিউএলটা দেখো, এটাও জয়নিং, স্টুডেন্ট আর রেজাল্ট। আবারও বলছি জয়নিং দেখো, দুটো থাকা মানে ভেবে নেবে এখানে কোনো না কোনো একটা জয়নিং দিয়ে দিয়েছে স্যার। কি বলেছে, স্টুডেন্টদের নামগুলি অ্যাসেন্ডিং অর্ডার সাজাও। ভালো করে রাখো, স্টুডেন্টের নামগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে বলেছে। এখানে রেজাল্ট টেবিলের সঙ্গে কোনো রিলেশন আছে? রিলেশন নেই, তাহলে এটা জয়নিং হবে না। বুঝে নিতে হবে কোনটা রিলেশন হবে, কোনটা জয়নিং হবে, বুঝে নিতে হবে। তাহলে আমরা করি এসকিউএল সিলেক্ট, কাকে সিলেক্ট করব, নামগুলি অ্যাসেন্ডিং অর্ডার সাজাও। আর অ্যাসেন্ডিং বলা হচ্ছে মানে কি, স্টার হবে, সিলেক্ট স্টার ফ্রম, কোথা থেকে সিলেক্ট করব, স্টুডেন্ট টেবিল থেকে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। এখানে কন্ডিশন কি আছে, নামগুলি অ্যাসেন্ডিং অর্থাৎ অর্ডার বাই হোয়ার হবে না, এখানে অর্ডার বাই কে নেম, অর্ডার বাই নেম। যেহেতু অ্যাসেন্ডিং বলেছে জাস্ট অর্ডার বাই নেম করে দাও, ডিসেন্ডিং বললে ডিইএসসি করতাম। তাহলে এখানেই কমপ্লিট, খুব সহজ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিব, যে সকল, এটা একটা মোস্ট বিবিআই, আবারও বলছি এই প্রশ্নটি 100% কমন। তাহলে সাজেকশনের 1 নম্বর বলেছিলাম ডিসেন্ডিং অ্যাসেন্ডিং 100% একটা প্রশ্ন আসবে। সেকেন্ড সাজেকশন বলেছিলাম জয়নিং জুড়ে একটা প্রশ্ন দেবে 3 নম্বরে, তাহলে 3 আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর থেকে 2 আসে, 3 2 5। আর একটা প্রশ্ন কিন্তু এটা 5 2 7, 7 নম্বরের সাজেকশন আমি অলরেডি 100% কমন প্রোভাইড করে দিলাম। এইরকম প্রশ্ন দেবে। প্রশ্নটা কি রয়েছে, যে সকল স্টুডেন্টের নাম এ দিয়ে শুরু তাদের নামে তালিকা দেখাও। এ দিয়ে শুরু তাদের তালিকা দেখাও। কিভাবে করছি দেখো, সিলেক্ট কি দেখাও, তাদের নামের তালিকা দেখাও, নাম, শুধু নাম দেখতে চেয়েছে। সিলেক্ট নেম ফ্রম, কোন টেবিলে আছে, নামটা রয়েছে স্টুডেন্ট টেবিলে, ফ্রম স্টুডেন্ট, হোয়ার, এই যখন নামের প্রথম শেষ এই সমস্ত কিছু বলবে যেটা ইউজ করবে, নাম বলেছে তাই নেম। একটা নতুন স্টেটমেন্ট ইউজ করবে, নতুন শেখালাম, লাইক বলে একটা স্টেটমেন্ট আছে, প্রথমে বলেছিলাম লাইক সিঙ্গেল কোটেশন, কোনো সমান চিহ্ন নয়, সিঙ্গেল কোটেশন, এ দিয়ে শুরু, প্রথমে এ দিলে তারপরে পার্সেন্টেজ দেবে, কোটেশন শেষ, সেমিকোলন, কমপ্লিট। এইটুকু। যদি সেম প্রশ্ন বলতো এ দিয়ে শুরু না বলে এ দিয়ে শেষ, তাহলে কি করতে, সেম জিনিস, পুরো সিস্টেমটা সেম হতো, পার্সেন্টেজটা আগে চলে আসতো। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন, যে সকল স্টুডেন্টের মার্কস, দেখো মার্কস চলে আসছে, মানে বোঝা গেছে মার্কস চলে এলে সেই রেজাল্ট টেবিলের সঙ্গে মার্কসের সঙ্গে মিলে গেছে, মানে শেষ প্রশ্নটি জয়নিং হবে। জয়নিংটা করছি দেখো কিভাবে, যে সকল স্টুডেন্টের মার্কস 400 বা তার বেশি এবং অ্যাড্রেস কলকাতা, অ্যাড্রেস অর্থাৎ এখানে কি, আচ্ছা অ্যাড্রেস কলকাতা বলেছে, কিন্তু আমার প্রশ্নে কিন্তু অ্যাড্রেস এখানে নেই। রেজিস্ট্রেশন নাম্বার তো অ্যাড্রেস নয়, নাম তো অ্যাড্রেস নয়, স্ট্রিম আর্টস সায়েন্স বায়োসায়েন্স এগুলো তো আর অ্যাড্রেস নয়, রেজিস্ট্রেশন নাম্বারও অ্যাড্রেস মার্কসও নয়। তাহলে মানে এখানে প্রশ্নটি 100% ভুল আছে। এখানে কি হতে জানো, এই জায়গাটাতে অ্যাড্রেস বলে একটি অ্যাট্রিবিউট থাকার কথা ছিল, যেটা নেই, হয়তো কোনোভাবে টেস্ট পেপারে মিস্টেক করেছে। এখানে অ্যাড্রেস বলে একটা নিশ্চয়ই এখানে অ্যাট্রিবিউট আছে, নয়তো দেবে কি করে। তাদের নাম ও স্ট্রিম দেখাও এবং মার্কসও দেখাও। ভালো করে লক্ষ্য করো স্কুলটা কিভাবে করছি। সিলেক্ট কি দেখাও, তাদের নাম দেখাও, তাদের নাম কোন টেবিলে আছে, স্টুডেন্ট টেবিলে, তাহলে স্টুডেন্ট ডট নেম, তাহলে স্টুডেন্ট টেবিল থেকে নামটাকে আমি নিয়ে নিলাম, কমা, স্ট্রিম দেখাও, স্ট্রিম কোন টেবিলে আছে, ভালো করে লক্ষ্য করো, স্ট্রিম রয়েছে স্টুডেন্ট টেবিল থেকে রয়েছে। তাহলে কোয়ারিটা কি হবে, স্টুডেন্ট, আবারও স্টুডেন্ট ডট স্ট্রিম, যতগুলো জায়গা থেকে তুলবে বারবার স্টুডেন্ট দেবে, টেবিলের নাম দেবে, স্ট্রিম। আবার কি বলছে, মার্কস দেখাও, এই মার্কস দেখাও বলতে মার্কস কোন টেবিলে আছে, মার্কস টেবিলটা ভালো করে লক্ষ্য করো, মার্কস রয়েছে কিন্তু রেজাল্ট টেবিলে,
মার্কস কিন্তু রয়েছে রেজাল্ট টেবিলে। তাহলে রেজাল্ট ডট মার্কস, তাহলে যেগুলো নাম দেখাতে বলেছে স্টুডেন্ট নাম লিখে নিয়েছি, স্ট্রিম দেখাতে বলছে স্টুডেন্ট স্ট্রিম তুলে নিয়েছি, মার্কস দেখাতে বলেছে রেজাল্ট মার্কস, কারণ রেজাল্ট টেবিলে মার্কস রয়েছে তাই মার্কস তুলে নিলাম রেজাল্ট টেবিল থেকে। ফ্রম দুটো টেবিলের নাম দিয়ে দেবো, কি কি দুটো টেবিল আছে, স্টুডেন্ট কমা রেজাল্ট, দুটো টেবিল থেকে তুলে নিয়েছি। এবার আসবো কন্ডিশন। কন্ডিশন কি দেওয়া হয়েছে, কন্ডিশনটা দেখো কন্ডিশন দেওয়া হয়েছে, কন্ডিশন নয়, এবারে তো আমাকে জয়েনিং করতে হবে, দুটো টেবিলকে জয়েনিং করতে হবে দুটো কমন অ্যাট্রিবিউট নিয়ে। লক্ষ্য করো দুটো টেবিলের মধ্যে কমন অ্যাট্রিবিউট কি রয়েছে না, স্টুডেন্ট টেবিলের রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে রেজাল্ট টেবিলের রেজিস্ট্রেশন নাম্বার কমন অ্যাট্রিবিউট রয়েছে। কমন মানে কি, এই দুটো জয়েনিং করবে। জয়েনিং প্রসেসটা দেখো, জয়েনিং প্রসেস স্টুডেন্ট ডট REGN নাম্বার সমান রেজাল্ট ডট REGN নাম্বার। তাহলে এই দুটো কি হয়ে গেল, জয়েনিং করে দিল দুটো টেবিলে কমন অ্যাট্রিবিউটগুলো নিয়ে। এরপরে হোয়ার কন্ডিশন কি আছে না, কন্ডিশন বলা হয়েছিল যে মার্কসটা যেন 400 বা তার বেশি, 400 হতে হবে বা তার বেশি হতে হবে। হোয়ার মার্কস গ্রেটার দেন ইকুয়ালস টু 400, ইকুয়ালস টু সিম্বলটা এইভাবে দিয়ে দেবে, 400-র বেশি অথবা 400 পেলে তার সমস্ত কিছু অর্থাৎ নাম দেখাবে, মার্কস দেখাবে এবং তার স্ট্রিমও দেখাবে, বেশ সেমিকোলন। তাহলে আমরা সলিউশন করলাম AC 346 নম্বর পেজের সলিউশন। মোস্ট ইম্পর্টেন্ট, এইভাবে তোমাদের প্রশ্নগুলো আসে আর এইভাবে অ্যান্সারগুলো করতে হবে। চলো আমরা আর একটা দেখে নিই, কারণ যত প্র্যাকটিস করবো আমি জানি তোমরা যদি এইগুলোই প্র্যাকটিস করো দেখবে অনেক, তোমরা যদি এইগুলো প্র্যাকটিস করো এই প্যাটার্ন ধরে 100% কমন প্রশ্ন আসবে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদেরকে কিছু প্র্যাকটিস সেট, প্রিভিয়াস 10 ইয়ার কোশ্চেন, তার সলিউশন, পাশাপাশি WBH এর টেস্ট পেপারের সমস্ত সলিউশন PDF করে আর এটারও PDF করে আমি একসঙ্গে কম্বাইন্ড করে টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি। তোমরা বাড়িতে বসে বসে সেগুলো কিন্তু প্র্যাকটিস করো, আর ওটা আজকের মধ্যেই প্র্যাকটিস করো, কারণ কাল থেকে আমরা কিন্তু HTML এ চলে যাব। আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর শেষে বলবো প্রত্যেকেই যে ভিডিওটি এত সুন্দর মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত এত সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য প্রত্যেকে থ্যাংক ইউ।